হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান জুমন রয়েছে আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে একটি মূলত আনবক্সিং বলেন বা রিভিউ বলেন, আমরা যেহেতু ইলেকট্রনিক্স যে গ্যাজেটগুলো আমি আপনাদের জন্য নিয়ে এসেছিলাম সেগুলো একে একে আপনাদের সাথে শো করছি এবং পাশাপাশি যদি সম্ভব হচ্ছে সেটা টিউটোরিয়ালও দিচ্ছি। সো আজকের ভিডিওটা হচ্ছে জাস্ট আমরা এই প্রোডাক্টটা সম্পর্কে জানবো, অর্থাৎ আমরা হচ্ছে GSM সিম 900A আমরা এই মডিউলটা সম্পর্কে জানবো, যেটার মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারবেন। সো আমি এটাকে জাস্ট আপনাদের সাথে একই সাথে আসলে এটা শেয়ার করা যায়। আমিও এটা নতুন এক্সপেরিমেন্ট করব, আমিও জানবো এটা সম্পর্কে। সো জানার সাথে সাথে আপনাদের সাথেও ইনফরমেশনগুলো শেয়ার করব, ঠিক আছে? তো আমি জাস্ট এটাকে প্রথম অবস্থায় যেটা করি, সো প্যাকেটটাকে আগে কাটি, তারপর আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি কী আছে এর ভিতরে, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে মেবি অ্যান্টেনা হিসেবে কাজ করবে। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন মডিউল, এবং মডিউলের সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ছোট্ট একটা কানেক্টর। যদিও আগে এরকম কানেক্টর দিত না, আগে নব টাইপের ছিল, অর্থাৎ 12 ভোল্টের যে কি বলে এটাকে জ্যাক টাইপ ছিল, ঠিক আছে? এখন আর ওই জ্যাক টাইপের নাই, সো এটাকে তারা পিন টাইপ করছে। সো এটা আমার পছন্দ হয় না এই ব্যাপারটা, আগের টাইপ এটা ছিল। আর এটাকে দেখতে পাচ্ছেন মডিউল কম্প্যাক্ট। সো মডিউলের ভিতরে কী কী আছে দেখছি। তো এটা হচ্ছে মেবি এটা কি কাজ করে, এটা হচ্ছে অ্যান্টেনার কাজ করবে। এখানে দেখা যাচ্ছে নব টাইপ আছে, সো এটাকে ঘুরিয়ে মেবি আমরা এটাকে সংযোগ করতে পারবো। ওকে, দেখা যাক কী কী রয়েছে, কীভাবে কী করা যায়। সো প্রথমে এটার ভিতরে দেখা যাক কী লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে সিম 900A, এটা হচ্ছে মডিউলের মডেল। আপনি যদি এটা বাজারে গিয়ে কিনতে চান তাহলে আপনাকে এই মডেলটা বলতে হবে, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে GSM যে মডিউল, সেই মডিউলটার মডেল হচ্ছে SIM 900A, বা আপনি একত্রে বলতে পারেন সিম 900A মডিউল, ঠিক আছে? এবং এটার প্রাইস হচ্ছে 900 টাকা থেকে 1000 টাকা বর্তমান প্রাইস। সো প্রাইস বাড়তে কমতে পারে, এই কারণে আমি ফিক্সড প্রাইস বলি না, কিন্তু আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি যে এটার প্রাইস হচ্ছে 900 থেকে 1000 টাকার মধ্যে। এবং এটা আমি সেল করি না, এটা হচ্ছে আপনারা যদি কিনতে চান নবাবপুর বা গুলিস্তান গেলে পাবেন। আর যদি আপনারা নবাবপুর যান তাহলে এস আলম ইলেকট্রনিক্সে যেতে পারেন, ভাইয়ার ব্যবহার অনেক ভালো লাগে আমার। সো সেই ক্ষেত্রে, এবং আমি কিনেছি তার কাছ থেকে, ঠিক আছে? তো এস আলম ইলেকট্রনিক্স থেকে চাইলে আপনারা নিতে পারেন, এটা আপনাদের উইশ একেবারে, ঠিক আছে? সো এখন দেখি এটা আসলে কী কী। সো এখানে আমি দেখতে পাচ্ছি যেটা একটু ক্লোজ লুক দিই, হ্যাঁ, কাছ থেকে দেখাই। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। এখানে রয়েছে S2, একটা মেবি এটা হচ্ছে প্রোডাক্ট আইডি নাম্বার, তারপর হচ্ছে আমাদের SN সিরিয়াল নাম্বার, এবং তারপরে নিচে রয়েছে একটা IMEI নাম্বার। ওকে, তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের একটা সিম অপারেট করার জন্য যেরকম একটা স্মার্টফোনের দরকার হয়, এবং এই স্মার্টফোনের IMEI নাম্বার থাকে, সিরিয়াল নাম্বার থাকে, ঠিক একইভাবে এই চিপটার উপরে এই ডকুমেন্টসগুলো দেওয়া আছে। এবং মেবি এটা একটা মাইক্রো প্রসেসর ইউনিট, আই থিঙ্ক, হ্যাঁ মাইক্রো প্রসেসর ইউনিট হওয়ার কথা। সো ঢেকে রেখেছে, দেখার অপশন নেই, আমি এটা খুলতে চাই না। তারপরে এখানে যেটা রয়েছে সিম স্লট, দেখি এটা কীভাবে খুলে, উপরে নিচে। ও, তো সিম স্লটটা আরেকটু বেটার দিলে পারতো, একেবারেই নর্মাল, একেবারেই নর্মাল। ওকে, সো এটা যদি আরেকটু বেটার হতো আমার কাছে ভালো লাগতো। সো একদম নর্মাল করছে। সো সাবধানে ইউজ করতে হবে কেনার পর। এখানে হচ্ছে আমরা সিম ইউজ করতে পারবো, এবং এখানে ওই মাইক্রো সিম বা ন্যানো সিমের অপশন নেই। এখানে আপনাদের কি করতে হবে, বড় সিম যেটা আছে, ঠিক আছে? অবশ্যই সিম যদি কারো পূর্বের সিমগুলো থাকে সেটাও হবে, এবং লেটেস্ট সিমও কিন্তু আপনার এই পুরো ফ্রেমটাই ইউজ করতে হবে। অর্থাৎ আমরা যে মাঝখানে মাইক্রো সিম ইউজ করি বা ন্যানো সিম ইউজ করি সেটা ইউজ করা যাচ্ছে না। সো ফুল সিমটা আমরা এখানে ইউজ করব, ঠিক আছে? তো এইগুলো একটা অপশন। আর এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট 1 এম্পিয়ার, এবং আমাদের এটা অপারেটিং সিস্টেমে একটা বিশেষত্ব রয়েছে, এটা 1 এম্পিয়ার হতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু কি অপারেট করা যাবে না, এটা কাজ করবে না পারফেক্টলি, ঠিক আছে? তার জন্য অবশ্যই আমাদের কি এখানটায় 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে, এবং কি মিনিমাম হচ্ছে 1 এম্পিয়ার, এবং 1 এম্পিয়ার মিনিমাম না, আপনি যদি সম্ভব হয় 1 এম্পিয়ার পারফেক্টলি রাখবেন। সো এই ক্ষেত্রে আপনারা চাইলে ট্রান্সফর্মার ইউজ করতে পারেন 12 ভোল্টের 1000 মিলি এম্পিয়ার, অর্থাৎ 1 এম্পিয়ার আমাদের দরকার হবে, ঠিক আছে? অর্থাৎ এক কথায় আমাদের 12 ভোল্ট 1 এম্পিয়ার আমাকে এখানে সাপ্লাই দিতে হবে।
ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমাদের এটা সাপ্লাই হিসাব। তারপরে দেখি এই যে অ্যান্টেনা বা নব, এটা আমাদের মূল কাজটা করবে আমাদের যেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা এটাকে প্রোভাইড করব, ইন্টারনেট থ্রো হতে পারে বা যে থ্রোই হোক, ঠিক আছে, আমরা এটাকে ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে এই নব। লাগছে কি না শুধু ঘুরছে? ও এবার লাগছে। ওকে, সো এই হচ্ছে এটা কি এভাবে থাকবে? হ্যাঁ, এটা মেবি এভাবেই থাকবে। সো এটার অপারেটিং সম্পর্কে আমারও অনেক জানার আগ্রহ। সো এটাকে আমিও অপারেটিং করব এবং আপনাদের সাথে সামনে এটার উপর অনেক ভিডিও আসছে এবং এটাতে কী কী কাজ করতে পারবেন একটু শর্টকাটে বলে দিই, তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর আদারওয়াইজ তো এটা কিনে লাভ নেই, আপনি যদি নাই জানেন এটার কাজ কী কাজে আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। সো এটার মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি আরডিনো বা মাইক্রোকন্ট্রোলারের সাথে যদি এটাকে ইন্টারফেস করান তাহলে আপনি অনেক কিছু করতে পারবেন। অনেক কিছু বলতে সাপোজ আপনি যদি চান যে আপনার বাড়ির যে মোটরটা আছে সেটা কি অবস্থায় আছে, সেটা কি অন আছে না অফ আছে। সাপোজ এটা অন অবস্থায় আছে, আপনি চাইলেন এটাকে অফ করে দিলেন, আবার চাচ্ছেন আপনি এটাকে অন করে দিবেন আপনার মোবাইলের সাহায্যে। এবং মোবাইলটা যদি আপনার সাপোজ আমরা যদি গ্রামীণ সিম ইউজ করি এটার ভিতরে, এবং আমি কিন্তু যে কোনো সিমের মাধ্যমে একে কল করে অ্যালার্ট করতে পারছি। ইভেন আমি কিন্তু চাইলে বাইরের দেশ থেকেও কল করে এটাকে অ্যালার্ট করতে পারবো। সো অর্থাৎ যে জায়গায় সিমের নেটওয়ার্ক আছে সেই জায়গা থেকে আমি চাইলে একটা ডিভাইসকে কন্ট্রোল করতে পারছি। সো এটা হচ্ছে একটা ব্যাপার। তবে 2 নাম্বার অপশন, এখানে যদি আমরা সিমের ইন্টারনেটটা ইউজ করতে পারি, সো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি এটা আরও স্মার্ট, ঠিক আছে। তখন আমরা 4G গতিতে কি এটাকে বিভিন্নভাবে ইউজ করতে পারছি। তারপরে আইওটি সেকশন, সাপোজ আপনার রুমের বিভিন্ন অংশকে আপনি আইওটি অর্থাৎ ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে যদি অপারেট করতে চান, তো সেই ব্যাপারে এটা হিউজ পরিমাণ আপনাকে হেল্প করবে, অ্যাটসেট্রা অনেক কিছু, ঠিক আছে। সো সেরকম অনেক কিছু এক্সাইটিং ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে। সো আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য। সো এই ছিল আজকে, আর কথা বাড়াবো না, এটার উপরে টিউটোরিয়াল আসছে। সো তার জন্য কি লাইক কমেন্ট এবং শেয়ার করতে থাকুন আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে, যাতে তারাও এই ধরনের ভিডিও সম্পর্কে জানতে পারে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।